আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বনি ইসরায়েলের তিনজন ব্যক্তি ও ফেরেশতার ঘটনা। বনি ইসরায়েলের মাঝে তিনজন ব্যক্তি ছিলেন, একজন কুষ্ঠরোগী, দ্বিতীয়জন টেকো এবং তৃতীয়জন অন্ধ। আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেশতা প্রেরণ করলেন। অতঃপর প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে সেই ফেরেশতা বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর রং ও সুন্দর চামড়া, কেননা মানুষ আমাকে কুষ্ঠরোগের কারণে ঘৃণা করে। তখন ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন, এতে তার রোগ দূর হলো এবং তাকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হলো। অতঃপর ফেরেশতা আবার প্রশ্ন করলেন, তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয়? সে বলল, উট। তাকে তখন 10 মাসের গর্ভবতী একটি উটনি দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমায় বরকত দেবেন। তারপর ফেরেশতা টেকো ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার সবচেয়ে পছন্দ জিনিস কোনটি? সে বলল, সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি, লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে। অতঃপর ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। তারপর ফেরেশতা জিজ্ঞেস করলেন, কোন মাল অথবা কোন সম্পদ তোমার কাছে সবচাইতে প্রিয়? সে বলল, গরু। তখন তাকে একটি গর্ভবতী গরু দেওয়া হল। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমাকে বরকত দেবেন। তারপর ফেরেশতা তৃতীয় ব্যক্তি, যিনি ছিলেন অন্ধ, ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার অধিক পছন্দের জিনিস কোনটি? সে বলল, আল্লাহ যেন আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন, আমি যাতে মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখে স্পর্শ করলেন, এতে তার চোখে দৃষ্টি আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। অতঃপর ফেরেশতা তাকে প্রশ্ন করলেন, কোন মাল বা সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, ছাগল আমার অধিক প্রিয়। তাকে তখন এমন ছাগল দেয়া হলো যা অধিক বাচ্চা দেয়। তারপর একম জনের উট, দ্বিতীয় জনের গরু এবং তৃতীয় জনের ছাগলের বাচ্চা হলো। ফলে একজনের উটে ময়দান ভরে গেল, অপর জনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং আর একজনের ছাগলে উপত্যকা ভরে গেল। তারপর তাদের পরীক্ষা নেওয়ার জন্য আবার সেই ফেরেশতা কুষ্ঠী রোগীর কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন, সফরে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আজ আল্লাহ ব্যতীত কেউ নেই যার সাহায্য আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি। যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ, সুন্দর সম্পদ দিয়েছেন, সেই আল্লাহর নামে তোমার নিকট আমি একটা উট চাইছি যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারবো। সে বলল, আমার ওপর অনেকের অধিকার রয়েছে, আমি যেতে পারবো না। অতঃপর ফেরেশতা বললেন, তোমাকে বোধহয় আমি চিনি, তুমি কি কুষ্ঠী রোগী ছিলে না? লোকেরা তোমাকে ঘৃণা করতো না, তুমি না নিঃস্ব ছিলে? অতঃপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন। সে বলল, এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি। অতঃপর ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতন করে দেন। এরপর তিনি টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিলেন, দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির অনুরূপী উত্তর দিলেন যা পূর্বের লোকটি দিয়েছিলেন। অতঃপর ফেরেশতা একেও বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে তার আগের রূপ ধারণ করে বললেন, আমি একজন মিসকিন মুসাফির, আমার সবকিছুই সফরে শেষ হয়ে গেছে, এখন গন্তব্যে পৌঁছাতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই। তারপর তোমার সহায়তা চাই, সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাইছি, যিনি তোমাকে তোমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। এই ছাগলটি দিয়ে আমি বাড়ি পৌঁছাতে পারবো। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টি শক্তি ফেরত দিয়েছেন। আমি দরিদ্র ছিলাম, আল্লাহই আমাকে ধনী করেছেন। কাজেই তোমার যত ইচ্ছা মাল বা সম্পদ তুমি নিয়ে যাও। আল্লাহর শপথ, মহান আল্লাহর ওয়াস্তে আজ তুমি যা কিছু নিবে তার জন্য আমি তোমার নিকট কোনো প্রশংসাই দাবি করব না। অতঃপর ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছেই রাখো, তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে। তোমাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তোমার অপর দুইজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছে। প্রিয় বন্ধুরা, এ থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়ার আছে। অর্থ, টাকা ও সম্পদের গরমে কখনো অহংকার করা যাবে না এবং অসহায় মানুষ সাহায্য চাইলে তাকে ফেরানো যাবে না, বরং সাধ্যমতো সাহায্য করতে হবে। কখন কার দ্বারা আল্লাহ কার পরীক্ষা নেবেন তা বলা মুশকিল। তাই লোভ, লালসা, অহংকারকে পিছনে ফেলে অন্তর দিয়ে ভেবে কোনো কাজেই ফয়সালা করতে হবে। সর্বদা আল্লাহর নেয়ামতের শুকর গুজার হতে হবে। আল্লাহ আমাদের সকলকে দ্বীনি পথে চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন।